প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলাস 1 অর্থাৎ অনার্স প্রথম বর্ষের মেজর নন মেজরদের জন্য চ্যাপ্টার 1 এর এ অ্যাডভান্স ক্যালকুলাসের 5 নম্বর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ আকারের ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। অর্থাৎ এটা সংকেত আকারে দেখানো হচ্ছে, সংখ্যা আকারে দেখে একটু সংখ্যা দিয়ে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আগের দুটো ভিডিও আমি দিয়েছি 1 এর তোমরা অবশ্যই দেখে নিবা। দুটো নিয়ম এই ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের জন্যই। দেখো, এই ধরনের সংখ্যাগুলো আমরা আগে রাশিটা তুলে নেই। এফ অফ এক্স সমাধান করব। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এখানে একটু লক্ষ্য করো, আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আগে বিষয়টা আমরা ডোমেনের ক্ষেত্রে আসি। ডোমেনের ক্ষেত্রে ভগ্নাংশ থাকলে নিচে 0 হওয়া যাবে না। অর্থাৎ এখানে এক্স মাইনাস এ ডাজ নট ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ অতএব আমরা কি লিখতে পারি, এক্স সমান এ এর জন্য এখানে আমরা লিখতে পারি এক্স সমান হলো ডাজ নট ইকুয়াল টু এ। অর্থাৎ এক্স সমান এ এর জন্য এফ অফ ফাংশন সংজ্ঞায়িত নয়। অর্থাৎ এক্স সমান এ এর জন্য ফাংশন এফ অফ এক্স এই ফাংশনটা কি হবে, সংজ্ঞায়িত হবে না, সংজ্ঞায়িত নয়। অর্থাৎ এই কথাটা না লিখে ডাইরেক্ট এক কথাই লিখতে পারো যে এক্স সমান এ ব্যতীত এক্স এর সকল মানের জন্য সমান এক্স সমান এ ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য বাস্তবটা লেখো, বাস্তব মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত বা এফ অফ এক্স বাস্তব হয়। এফ অফ এক্স এর মান বাস্তব হয়। অর্থাৎ লক্ষ্য করো, এখানে যদি আমি এ বসাই, এ মাইনাস এ সমান কি হয়, 0 হয়। অর্থাৎ এটা 0 হওয়া যাবে না। 0 ব্যতীত যে কোনো সংখ্যায় বসালে এখানে একটা ফাংশন সংজ্ঞায়িত হবে, কিন্তু 0 বসালে এখানে সংজ্ঞায়িত হবে না। অর্থাৎ 0 ব্যতীত যে কোনো সংখ্যা এফ এর ডোমেন। অর্থাৎ আমাদের ডোমেন সমান এই ডোমেনকে ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে লেখা যাবে বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা শুধু বাদ কি এ বাদে সকল বাস্তব সংখ্যাই হলো ডোমেন। সো একটা কিন্তু এত কথা বলার প্রয়োজন নেই। দেখো, শুধু এখানে দেখবা যে কি বসালে এক্স এর মান কি বসালে 0 হয়। অর্থাৎ এ মাইনাস এ সমান কি 0। অর্থাৎ এ ব্যতীত অর্থাৎ এ বাদ দিয়ে যে কোনো সংখ্যাই হলো ফাংশনের ডোমেন। অর্থাৎ বাস্তব সংখ্যা অর্থাৎ হলো সকল পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, বর্ণন সংখ্যা, সকল সংখ্যাই বাস্তব সংখ্যা। তার ভিতর থেকে একটা শুধু এ বাদ যাবে। এখন আবার আমাদের নির্ণয় করতে হবে রেঞ্জ। আমাদের রেঞ্জ নির্ণয় করতে কি করতে হবে, এফ অফ এক্সকে ওয়াই ধরে বিপরীত করতে হবে। বিপরীত ফাংশন করে তার ডোমেন নির্ণয় করলে আমরা মেইন ফাংশনের রেঞ্জ পেয়ে যাব। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি যে এফ অফ এক্স অর্থাৎ এফ ইনভার্স এক্স এর ডোমেন সমান এফ অফ এক্স এর রেঞ্জ। অর্থাৎ বিপরীত ফাংশনের ডোমেন সমান মেইন ফাংশনের রেঞ্জ। অর্থাৎ আমরা কি বিপরীত করব, তো বিপরীত করার জন্য ওয়াই সমান এফ অফ এক্স বা এফ অফ এক্স সমান ওয়াই। সো এফ অফ এক্স সমান যদি ওয়াই ধরো, তাহলে এফ অফ এক্স সমান যদি ওয়াই ধরো, তাহলে এটা সমান ওয়াই। সো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার আর নিচে হলো এক্স মাইনাস এ। সো লিখতে পারি আমরা ওয়াই সমান কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার আর হলো এক্স মাইনাস এ। সো আমাদের বের করতে হবে এক্স, এফ ইনভার্স এক্স বের করতে হবে। আর এক্স বের করলেই এফ ইনভার্স এক্স বের করা যাবে। সো আমরা এক্স বের করতে গেলে এটার সাথে এটা গুণ করব, ওয়াই এর সাথে গুণন হলো এক্স মাইনাস এ।
ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে আর একটা কাজ আছে, দেখো সহজই হয়ে যাবে, এগুলো করার দরকার নেই। এখানে একটা যা করতে হবে আমাদের, উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়েছে, সো আমরা কি লিখব, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে এক্স মাইনাস এ। এটা কাটে গেলে কি হয়, ওয়াই সমান হলো এক্স প্লাস এ। দেখা আরও সহজ হয়ে গেল। সো আমরা এখানে লিখতে পারি, আমাদের এক্সটা দরকার, সো লিখতে পারি ওয়াই মাইনাস এ ইকুয়াল টু হলো এক্স, অতএব এক্স ইকুয়াল টু হলো ওয়াই মাইনাস এ। সো আমরা এক্সটা পেয়ে গেলাম। এক্স মানেই হলো আমাদের এফ অফ এক্স সমান ধরা হয়েছে হলো ওয়াই, সো এক্স সমান হবে এফ ইনভার্স ওয়াই। এদিকের এফ ওইদিকে গেলে ভাগ হয়ে যায়, আর 1/f হয়, 1/f মানে হলো এফ ইনভার্স ওয়াই। সো এক্স সমান এফ ইনভার্স, আর ওয়াইয়ের কাছে এক্স বসালে আমাদের এফ ইনভার্স এক্স হয়ে যাবে। সো এটাকে আমরা আগের ভিডিওতে লিখেছি যে এটাকে আমরা লিখতে পারি হলো এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এ, অর্থাৎ এফ ইনভার্স এক্স যদি করি আমরা, তাহলে কি এক্স মাইনাস এ। সো আমরা এই এক্স মানে এটাও যা এটাও প্রায় এক, শুধু এখানে এক্স থাকলে এখানে ওয়াই, আর এখানে এক্স দ্বারা এগুলো করেছিলাম আমরা। সো একটু খেয়াল করবা যে এখান থেকে আমাদের রেঞ্জের মান নির্ণয় করা যায়, এই জন্য অনেক বইয়েতে এখানে এটুকু দেওয়া নেই, তবে আমি এইটুকু দেওয়াই স্বাচ্ছন্দ্য বোধ করি। সো এফ ইনভার্স এক্স বিপরীত করলাম, তার ডোমেন বের করতে হবে। বিপরীতের ডোমেন বের করলে আমাদের কি এফ অফ এক্স এর রেঞ্জ বের হয়ে যাবে। সো বিপরীতের ডোমেন বের করার জন্য দেখো এক্স সমান এ হওয়া যাবে না, কিন্তু আগেরটা আমাদের ডোমেন ছিল এক্স ডাজ নট ইকুয়াল টু এ, অর্থাৎ এক্সটা এ হওয়া যাবে না। এখানে দেখো এক্স সমান এ এর জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত নয়, অর্থাৎ এ বাদে যে এইটা সমান আবার এ হওয়া যাবে না। সো অতএব কি হওয়া যাবে না, এক্স মাইনাস এ ডাজ নট ইকুয়াল টু এ, অর্থাৎ এক্স ডাজ নট ইকুয়াল টু হলো এ প্লাস এ, অর্থাৎ এক্স ডাজ নট ইকুয়াল টু 2a, অর্থাৎ 2a হলে ফাংশনটি এটার ডোমেন হবে না, অর্থাৎ সংজ্ঞায়িতই হবে না। সো এইটা বাদে যত সংখ্যা আছে সেটা হলো এফ ইনভার্স এক্স এর ডোমেন, আর হলো মেইন ফাংশনের হলো রেঞ্জ, অর্থাৎ এফ অফ এক্স এর হলো রেঞ্জ। অর্থাৎ কি লিখতে পারি আমরা, এফ ইনভার্স এক্স অথবা এর ডোমেন, অথবা এটা এফ ইনভার্স এক্স এর ডোমেন, অথবা কি মেইন ফাংশন, অর্থাৎ এফ অফ এক্স এর রেঞ্জ। রেঞ্জ সমান হবে হলো এই বাস্তব সংখ্যা থেকে কি -2, অর্থাৎ 2a বাদ, অর্থাৎ প্লাস 2a, কিন্তু এখানে মাইনাস আসলে ব্যতীত, অর্থাৎ 2a ব্যতীত সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ 2a ব্যতীত সকল বাস্তব সংখ্যা হলো এফ অফ এক্স এর রেঞ্জ। আমরা এটা বের করলাম কিন্তু এফ ইনভার্স এক্স এর ডোমেন, এফ ইনভার্স এক্স এর ডোমেন বের করলাম, আর এফ ইনভার্স এক্স এর ডোমেন মানে হলো এফ অফ এক্স এর রেঞ্জ। এই কথাটা মনে রাখবা, অর্থাৎ এটা তোমরা তুলে রাখো। এফ ইনভার্স এক্স এর ডোমেন সমান মেইন ফাংশনের, অর্থাৎ এফ অফ এক্স এর রেঞ্জ। এফ ইনভার্স এক্স এর ডোমেন সমান এফ অফ এক্স এর রেঞ্জ। সো আমরা এখান থেকে বিপরীত করেছি, বিপরীত করে এফ ইনভার্স এক্স বের করেছি। এফ অফ ইনভার্স এক্স কি করেছি আমরা, ডোমেন বের করেছি। এই এফ ইনভার্স এক্স এর ডোমেন বের করে দেখলাম যে বের হয় হলো 2a ব্যতীত সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ এফ ইনভার্স এক্স এর ডোমেন অথবা এফ অফ এক্স এর রেঞ্জ সমান হলো আর মাইনাস 2a, অর্থাৎ এটা হলো ব্যতীত সংখ্যা, -2a না, এটা 2a ব্যতীত সকল বাস্তব সংখ্যা, এটাই। আর এখন আমরা করব হলো 6 নম্বর। দেখো দেওয়া আছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু হলো এক্স মাইনাস এ, আর হলো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, অর্থাৎ নিচে বর্গ উপরে শুধু সংখ্যা শুধু এক্স, আর এখানে হলো নিচে উপরে বর্গ নিচে শুধু সংখ্যা, আর এটা শুধু উল্টো। এখন আমরা কি করব, একইভাবে এখানে লক্ষ্য করো আমাদের সমাধান, এফ অফ এক্স রাশিটা লিখে নেই, এক্স মাইনাস এ আর হলো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখানে এর ডোমেন ও রেঞ্জ, ডোমেন। তো এখানে একটা কিন্তু অ্যান্সার
আর উপরে আমাদের একটা অ্যান্সার কিন্তু এখানে বের হয়েছে, এটাই একটা অ্যান্সার। দেখো এটা করাচ্ছি তোমাদের, একটু এটা করানোর আগে এটা আবার একটু বুঝিয়ে দিই তোমাদের বোঝার স্বার্থে। প্রথমত আমাদের ডোমেন বের করতে হলো নিচেরটা, অর্থাৎ ভগ্নাংশের নিচেরটা লক্ষ্য করতে হবে। ভগ্নাংশ থাকলে হর লক্ষ্য করতে হবে, অর্থাৎ হরটা কোনো ক্রমে 0 হওয়া যাবে না, অর্থাৎ x মাইনাস এ ডাজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই মাইনাস এ ওইদিকে গেলে প্লাস এ, অর্থাৎ এক্স এ সমান এ হলে এর ফাংশন সংজ্ঞায়িত নয়, অর্থাৎ এক্স ডাজ নট ইকুয়াল টু এ হবে, অর্থাৎ এক্স সমান এ ব্যতীত এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়, অর্থাৎ এক্স সমান এ ব্যতীত মানে এইটা ছাড়া অন্য সকল সংখ্যা দিয়েই বাস্তব হয়, শুধু এটা দেওয়া হয় না, অর্থাৎ এটা দ্বারা যতগুলো সংখ্যা আছে সেইগুলোই হলো ফাংশনের ডোমেন, অর্থাৎ এ বাতে সকল বাস্তব সংখ্যাই হলো ডোমেন। এখন হলো রেঞ্জ নির্ণয় করতে গেলে আমি বলেছি এফ ইনভার্স এক্স এর ডোমেন, এফ ইনভার্স এক্স এর ডোমেন সমান এফ অফ এক্স এর রেঞ্জ, অর্থাৎ ফাংশন এফ অফ এক্স আছে, এফ ইনভার্স এক্স নির্ণয় করতে হবে, তার ডোমেন বের করতে হবে, তারপরে রেঞ্জ অটোমেটিক্যালি চলে আসবে। সো আমরা এফ অফ এক্সকে এরকম লিখেছি যে ওয়াই সমান এফ অফ এক্স ধরেছি, সো এফ অফ এক্স সমান ওয়াই ধরি, এখানে ধরা হয়েছে ধরি এফ অফ এক্স সমান ওয়াই, সো এক্স সমান এত, আর এফ ওইদিকে গেলে এত হয়। সো আমরা ওয়াই সমান যেহেতু এটা লিখেছি বা এটা সমান এটা লিখেছি, সো ওয়াই সমানও এটাও হবে, যেহেতু এটা সমান এটা, সো আমরা ওয়াই সমান এটা লিখেছি। তারপরে আমরা এটা বিপরীত করেছি, দেখো বিপরীত করেছি, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে অতপর দেখো এগুলো এটা কাটা গিয়েছে, সো ওয়াই সমান আমাদের এক্স বের করতে হবে, যেহেতু এফ ইনভার্স এক্স বের করতে হবে, সো এক্সটা আমাদের বামে আনতে হবে, আর যা আছে সব ডানে নিয়ে আসতে হবে। এক্সটা রাখছি মাইনাস এ এদিকে আসছে, আর এটা পক্ষান্তর করেছি, এ এদিকে এক্স এদিকে আসছে, এটা ওইদিকে গেছে। এখন এক্স সমান আমরা জানি এখান থেকে পেয়েছি আমরা এক্স সমান এফ ইনভার্স ওয়াই, সো এক্স সমান এফ ইনভার্স ওয়াই সাধারণত পাঠ্য বইয়ে এটাই করা আছে, এইটুকুই করা আছে, এখান থেকেও করা যায় যে এখানে দেখো এ, অর্থাৎ এ এখানে 2a হওয়া যাবে না, এটা মিলে 2, এটা দেখো এ মাইনাস এ কি হয়, অর্থাৎ এখানে আমি যদি 2a দিই, 2a মাইনাস এ সমান কিন্তু শুধু এ, কিন্তু এই এক্স এর মান এ হওয়া যাবে না, কারণ উপরে দেখো আমাদের ডোমেন এ ব্যতীত আছে, সো এ ব্যতীত উপরে হয়েছে, এখানেও এ হবে না, সো এখান থেকেও করা যায়। আবার এখানে আবার এক্স সমান এফ ইনভার্স, তারপরে ওয়াই, এখানে ওয়াই, সো এখানে এক্স দিলে এখানে কি হবে, এক্স হবে, সো এখানে আমাদের কি হওয়া যাবে না, এইটার মান আমাদের কোনো ক্রমেই এ হওয়া যাবে না, সো এইটার মান এ হওয়া যাবে না, অর্থাৎ ডাজ নট ইকুয়াল টু এ, অর্থাৎ এ ওইদিকে গেলে প্লাস এ 2a, অর্থাৎ এক্স এর মান 2a হওয়া যাবে না। ওই একই কথা, এখানে এক্স এর মান কি 2a হওয়া যাবে না, অর্থাৎ এখানে এক্স এর মান এ হওয়া যাবে না, আর এখানে এক্স এর মান কি আমাদের এইটার এই পুরোটুকুর মান আমাদের এ হওয়া যাবে না, সো এ 2a, অর্থাৎ 2a ব্যতীত সকল বাস্তব সংখ্যা ফাংশনের ডোমেন এফ ইনভার্স এক্স এর ডোমেন, কিন্তু মেইন ফাংশন এফ অফ এক্স এর রেঞ্জ। একইভাবে আমরা করব 6 নম্বর। দেখো 6 নম্বরের জন্য আমাদের এখানে দেখো লক্ষ্য করি, এখানে একটা সংক্ষেপে করব, এখানে এটা লক্ষ্য করব, এখানে কিন্তু আমাদের এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডাজ নট ইকুয়াল টু কি 0 হওয়া যাবে না, সো এক্স স্কোয়ার ডাজ নট ইকুয়াল টু স্কোয়ার, দেখো এই দিকের স্কোয়ার ওইদিকে গেল, এদিকের স্কোয়ার এদিকে গেল, তার জন্য একটা কাজ হয়ে গেল, উভয় পক্ষে যদি স্কোয়ার কাটাও যায় প্লাস মাইনাস বসে, কি কারণে দেখো মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে কি হয় 1, আবার প্লাস 1 এর উপর স্কোয়ার দিলে কি 1, সো এটাকে আবার যখন আমরা এই দিকের স্কোয়ার ওইদিকে নিয়ে যাব তখন প্লাস মাইনাস আসবে, সো এক্স সমান আমাদের আসবে ডাজ নট ইকুয়াল টু প্লাস মাইনাস এ, অর্থাৎ আমাদের আসবে প্লাস এও হওয়া যাবে না, মাইনাস এও হওয়া যাবে না, অর্থাৎ প্লাস এ মাইনাস এ ব্যতীত সকল বাস্তব সংখ্যা ফাংশনের ডোমেন, অর্থাৎ এটা এক্স সমান এটা এইভাবে লিখতে পারো, দেখো একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই মাইনাস এ এরকমও লিখতে পারো, অর্থাৎ ফাংশনের ডোমেন এফ অফ এক্স এর ডোমেন হবে এই সকল এই মাইনাস এ আর এ ব্যতীত সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ ব্যতীত সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ এ এবং এটা ব্যতীত চিহ্ন আমরা দিলাম, আর এটা হলো মাইনাস এ আর এ, এটা ব্যতীত সকল বাস্তব সংখ্যা, এই ফাংশনটার হলো
ডোমেন। এখন আমরা কি বের করব রেঞ্জ। রেঞ্জের জন্য লক্ষ্য করো আমরা বিপরীত করব। সো বিপরীত দেখো আমরা এগুলো বুঝেছি প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিওতে এগুলো বুঝেছি, এখন এখান থেকে করানোর চেষ্টা করব তোমাদের জন্য। এখান থেকে করলে পর লক্ষ্য রাখবা এখানে আমাদের এক্স এর মান এ হওয়া যাবে না, আর এখানে আমাদের এইটুকুর মান আমাদের এ হওয়া যাবে না, এটাই পার্থক্য। সো এখন আমরা কি করব, এটা বিপরীত করব, এই ফাংশন আমরা বিপরীত করব। সো বিপরীত করলে কি লিখতে হবে দেখো, y সমান এফ অফ এক্স লিখতে হবে। সো আমরা y সমান এফ অফ এক্স আর এক্স মাইনাস এ আর এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। সো y সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস এ আর হলো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখন আমরা y সমান লিখতে পারি এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। সো এটা কাটা, অতএব আমরা লিখতে পারি y ইকুয়াল টু 1/x প্লাস এ। লক্ষ্য করো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা কাটা গেল। y সমান 1/x প্লাস এ। এখান থেকে আমরা কি করব, x এর মান বের করব। এখানে দেখো এখানে x সমান আমাদের কি হওয়া যাবে না, এ হওয়া যাবে না, কিন্তু x সমান ডাজ নট ইকুয়াল টু এ, এটা হওয়া যাবে না। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, যেগুলো একটু দেখাই তোমাদের, পরবর্তী পেজে যাই। দেখো এখন আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধানটা, আগের পৃষ্ঠার সমাধানটা পরবর্তী পৃষ্ঠায় নিয়ে আসলাম। y সমান 1/x প্লাস এ, এখানে ছিল x ডাজ নট ইকুয়াল টু এ, এক্স এর মান কখনো এ হবে না। এখন y এর মানটাও কি হবে না, এ হবে না। এখন এটা বিপরীত করে ফেলেছি অলরেডি। এটার দ্বারা আমরা এফ অফ এক্স, এফ ইনভার্স এক্স করা যায়, এফ ইনভার্স ওয়াই করা যায়, সেখান থেকে এফ ইনভার্স ওয়াই, যেহেতু ওয়াই সমান তাহলে এফ ইনভার্স ওয়াই করা যাবে। তো সেদিকে আর আমরা যাবো না, এখান থেকে লক্ষ্য করব কিভাবে আমরা ডোমেন নির্ণয় করতে পারি। দেখো ইহা নির্দেশ করে, এখানে নির্দেশ একটা আছে, ইহা নির্দেশ করে যে ওয়াই এর মানটা কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। তো জিরো হলে দেখো যদি আমি এখানে জিরো হই, এক্স প্লাস এ সমান 1 হয়, তখন কি তখন এক্স প্লাস এটা ওই দিক হয়ে যায়, মাইনাস হয়ে যায়। অর্থাৎ এখানে আমি যদি জিরো বসাই, ওয়াই সমান জিরো বসাই, ওয়াই ইকুয়াল টু জিরো, যদি আমরা ওয়াই সমান জিরো বসাই, দেখো এখানে জিরো বসালাম, সাপোজ আমি ফাঁকে একটু করি, জিরো ইকুয়াল টু 1/x প্লাস এ, তখন এইটার সাথে এখানে জিরো গুণন হয় কি জিরো হবে, তখন 1 হবে। তো 1 সমান তো আর এখানে জিরো হতে পারে না। তো একটু দেখা যাচ্ছে না, একটু উপরে লিখি, দেখো আমি যদি ওয়াই সমান জিরো বসাই তাহলে কি হয়, এটার মানটা জিরো হয়ে যায় 1/x প্লাস এ। আর এখন এটার সাথে যদি আমি এখানে গুণন করি, ভাগ অবস্থায় গুণন হলে জিরো হয়ে যায়। সো জিরো সমান 1 কোনো সময়ই সম্ভব নয়। সো ওয়াই ডাজ নট ইকুয়াল টু জিরো হবে। আবার দেখো, সো এটা বের করবা হলো আবার ওয়াই সমান যদি 1/2 এ দেই, ওয়াই সমান 1/2 এ দেই, দেখো 2a, এখানে ওয়াই সমান 2a দিলাম। এখন এই 2a এখানের সাথে আমরা কসের সাথে হলো কসে কসে গুণন যায় আর সমানে সমানে কাটে যায়। দেখো আমরা যদি ওয়াই সমান 1/2 এ দেই, ওয়াই সমান 1/2 এ, অর্থাৎ 1/2a ইকুয়াল টু হলো 1/x প্লাস এ, তখন 1 কাটা যাবে, সমানে সোজাসুজি কাটা, 2a সমান হলো x প্লাস এ, তখন কিন্তু আমাদের x ইকুয়াল টু হবে 2a মাইনাস এ সমান কিন্তু x সমান এ, যা কোনো সময় সম্ভব নয়। তাহলে এটাও আমাদের কি হবে না, সমান হবে না। অর্থাৎ y সমান 0 এবং y সমান 1/2 এ ব্যতীত সকল বাস্তব সংখ্যাই হলো ফাংশনের রেঞ্জ। অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ y সমান 0 আর 1/2a ব্যতীত y এর সকল মানের জন্য, y এর সকল বাস্তব মানের
জন্য এক্স সংজ্ঞায়িত, এক্স সংজ্ঞায়িত সো রেঞ্জ সমান আমরা কি লিখতে পারি, আর এফ সমান রিয়েল নাম্বার মাইনাস 0 1/2a। দেখো এখন আমি এখানে যে 0 নিলাম আর এখানে যে 1/2a নিলাম, কিভাবে দেখবো যে এইটাই হবে? এটা একটু ফাঁকে একটু করে নিবা, যে এইভাবে যে y সমান আগে x সমান বের করে নিবা, অর্থাৎ y ইকুয়াল টু কি আছে 1/x প্লাস a আছে, অর্থাৎ তুমি এটা এদিকে নিবা x প্লাস y ইকুয়াল টু 1/y। সো x সমান দেখো a হওয়া যাবে না, অর্থাৎ a হলে কি হবে a প্লাস a, তখন ডাজ নট ইকুয়াল টু হয়ে যাবে 1/y। সো a কত 2a, অর্থাৎ এইটা এইদিকে আনো y ডাজ নট ইকুয়াল টু 1/2a, অর্থাৎ আমাদের এটা একটু ফাঁকে থেকে করে নিবা, করে নিয়ে দেখবা এটা হয়। আর এটা আমি যে পদ্ধতি আগে দেখিয়েছিলাম ওইভাবে করলে প্রথমে এটা বের হয়ে যাবে, অর্থাৎ এক্সটার মান কি হওয়া যাবে না, এ হওয়া যাবে না, অর্থাৎ এ দিলে কি এখানে ডাজ নট, অর্থাৎ এ 2a এখানে 2a, অর্থাৎ y ডাজ নট ইকুয়াল টু 2a। আর তো এখানে দেখাই যাচ্ছে যে 0 হলে পারে হবে না, সো তবুও আমি দেখা দিচ্ছি এখানে। এখন আমি দেখাবো সংখ্যা দিয়ে কিভাবে তোমরা এগুলো সংকেত আকারে দেখালাম সূত্রের মতো, এখন আমি সংখ্যা দিয়ে দেখাবো। যেমন উদাহরণ 11 হরণ 11 নম্বর একটু লক্ষ্য করো, 1 নম্বর দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 আর হলো এক্স মাইনাস 2, অর্থাৎ দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, অর্থাৎ 2 দুগুণা 4, 2-র উপরে স্কোয়ার, তার মানে উপরে বর্গ নিচে বর্গ ছাড়া, অর্থাৎ দুইটা যে নিয়ম করালাম এখানে তার প্রথমটা নিয়ম, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি, এটা লিখতে পারি আমরা হলো এফ অফ এক্স ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার মাইনাস 2-র উপরে স্কোয়ার এক্স মাইনাস 2, সো লেখা যায় এক্স প্লাস 2 আর হলো এক্স মাইনাস 2 এফ অফ এক্স, আর হলো এক্স মাইনাস 2 এটা কাটা, সো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস কত 2। সো দেখাই যাচ্ছে যে এখানে আমাদের উপরে যাই হোক না কেন, উপরের ক্ষেত্রে আমরা এখান থেকে যদি ডোমেন বের করি, ডোমেনের করার ক্ষেত্রে এটা পরে আমরা রেঞ্জের ক্ষেত্রে কাজে লাগবে, সো আমরা ডোমেন আগে বের করে নেই। এফ অফ এক্স এর ডোমেন হবে, এটা একটু পরে করা হয়েছিল, আগে প্রথমে রেঞ্জের দিকে যাচ্ছি। আর ডোমেনটা হবে হলো এখানে নিচে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, অর্থাৎ এক্স মাইনাস 2 ডাজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স কি হবে ডাজ নট ইকুয়াল টু, অর্থাৎ ডোমেন হলো আর এফ, অর্থাৎ ডিএফ, সরি আর এফ নয় ডিএফ ইকুয়াল টু হবে 2 ব্যতীত বাস্তব সংখ্যা, অর্থাৎ আর মাইনাস 2 ব্যতীত বাস্তব সংখ্যাই হলো আমাদের ডোমেন, তো ডিএফ ইকুয়াল টু হবে আর মাইনাস 2 ডোমেন রেঞ্জ, এটা একটু ঝামেলাই। এখন আমরা রেঞ্জ করার ক্ষেত্রে এটা করব, রেঞ্জের করার ক্ষেত্রে আমাদের আনতে হবে এইটা, আমাদের আনতে হবে যে কাজটা হলো ওয়াই সমান এফ অফ এক্স সমান এটা ধরতে হবে আমাদের। আমরা এটা একটু করে ফেলেছি, একবারে 4 দেই, রাশিটা লিখেই নেই, এটা সমান এটা সমান এটা, এখানে একবারে করে নিয়েছি, ধরো একটু আগে ভুল করা হয়েছে। সো আমরা এফ অফ এক্স সমান ওয়াই, আর এটাই আমাদের কি ওয়াই সমান, সো এইটাই আমাদের ওয়াই, অতএব ওয়াই সমান কি আছে এক্স প্লাস 2। এখানে আমরা এক্স এর মান কি হওয়া যাবে না, 2 হওয়া যাবে না, এক্স এর মানটা 2 হওয়া যাবে না, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স ডাজ নট ইকুয়াল টু 2। সো আমাদের এখানে এক্স সমান যদি 2 বসাই তাহলে কি হবে 2 আর 2 প্লাস 4, অর্থাৎ ওয়াই সমান কি ওয়াই সমান 4 হওয়া যাবে না, এখানে 2 হলে এখানে কি 2 আর 2 4 হয়, যখন আমরা দেব অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই ডাজ নট ইকুয়াল টু হলো 4, সো আমাদের 4 হওয়া যাবে না,
এখানে 2 বসালাম, কি কারণে 2 বসালাম, এখানে ডাজ নট ইকুয়াল টু 2, সো এইখানে 2 দিলে এখানেও কি হবে, ডাজ নট ইকুয়াল টু, অর্থাৎ ওয়াই ডাজ নট ইকুয়াল টু 4। এখানে আমরা লিখতে পারি এখানে ওয়াই সমান 4 ব্যতীত ওয়াই এর সকল মান, ওয়াই এর সকল বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত। সো y সমান 4 ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত, অর্থাৎ রেঞ্জ সমান, অতএব রেঞ্জ আর এফ সমান হবে হলো শুধু রিয়েল নাম্বার বাদ হলো 4, অর্থাৎ 4 বাদে সকল রিয়েল নাম্বারই হলো রেঞ্জ। এরকমভাবে আরও দু একটা উদাহরণের মাধ্যমে দেখানো যায়। এখানে থাকতে পারে এক্স স্কোয়ার মাইনাস 16 থাকতে পারে, তখন 4 থেকে 16, অর্থাৎ এক্স প্লাস টু এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 4 হবে, আর এখানে এক্স মাইনাস 4 থাকতে পারে, নিচে এক্স মাইনাস 4 থাকতে পারে, এরকম দিয়ে থাকতে পারে। সো আরও অনেকগুলো থাকতে পারে এইরকমভাবে একই রাশি। আবার একটা আমরা করব উপরে বর্গ নিচে খালি, আর এখন করব আমরা নিচে বর্গ উপরে খালি। যেমন একটা আছে 2 নম্বর, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 আর হলো এক্স স্কোয়ার মাইনাস 9, অর্থাৎ আমাদের এখানে এটা করতে গেলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 0 হওয়া যাবে না, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান হলো 9, অর্থাৎ এক্স সমান হলো প্লাস মাইনাস 3, এইদিকের বর্গ ওইদিকে যখনই যায় রুট হয় এবং প্লাস মাইনাস হয়, অর্থাৎ যেমন হলো এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স সমান হবে রুট, এই প্লাস মাইনাস হবে, তারপরে রুট হবে 9 সমান প্লাস মাইনাস 3, কারণ আমি আগেও বুঝিয়েছি যে -1 উপরে স্কোয়ার দিলে কি হয়, 1 হয়, আবার +1 উপরে স্কোয়ার দিলে কি 1 হয়। সো 1 সমান আবার 1 উপর তাহলে স্কোয়ার বর্গ করলে অবশ্যই +-1 হবে। আর সেরকমভাবে 9 3 উপর স্কোয়ার দিলেও 9 হয়, -3 উপর স্কোয়ার দিলেও 9 হয়। সো এটাকে আবার রুট করলে কি হবে, অবশ্যই +- আসবে। সো রেঞ্জটা হবে, ডোমেনটা হবে হলো, অতএব এইটা ব্যতীত সকল বাস্তব সংখ্যা, অতএব x সমান +-3 ব্যতীত x এর সকল মানের জন্য, x এর সকল বাস্তব মানের জন্য f অফ x এর মান বাস্তব হয়, অর্থাৎ x এর সকল বাস্তব মানের জন্য f অফ x এর মান বাস্তব হয়। অতএব ডোমেন ডি এফ ইকুয়াল টু কি হবে, রিয়েল নাম্বার বাদ +3 এবং -3 বা -3 আর +3। এখন রেঞ্জ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, একইভাবে এরকমভাবে ধরতে হবে, ওয়াই সমান এফ অফ এক্স সমান রাশিটা ধরতে হবে। সো আবার রেঞ্জ নির্ণয় করব, ওয়াই সমান এফ অফ এক্স সমান কি হবে, আমাদের x² -3 আর হলো x² -9, অতএব আমরা লিখতে পারি y ইকুয়াল টু এখানে x শুধু x -3 আর হলো x² -9। সো আমরা লিখতে পারি y ইকুয়াল টু x -3 আর হলো এখানে x² -b² অর্থাৎ x + 3 আর x -3, এটা কাটা সমান থাকে 1/x + 3। উপরের অনেক দাম আছে, এটা কেটে গেলে 1 থাকে, নিচে 1, এখানে উপরে আগের যেমন কাটাকাটি হয়েছিল বর্গ করার ক্ষেত্রে, নিচে কিন্তু কিছুই ছিল না 1, এই 1-এর কোনো দাম নেই, শুধু x + 3, কিন্তু উপরে কেটে গিয়েছে কি থাকে, 1 থাকে, 1/ এটা থাকে। সো আমরা y সমান এটা পেলাম। সো এটা পাওয়ার ক্ষেত্রে আমরা এখন লক্ষ্য করব সংক্ষিপ্ত পদ্ধতির, যেটা x-টার মান বের করব, অতএব x + 1 ইকুয়াল টু 1/y, এই yটা নিচে যাবে, এটা এদিকে আসবে,
অর্থাৎ আমাদের লক্ষ্য হলো টার্গেট রেঞ্জ বের করার জন্য এক্স আনতে হবে। সো এক্স আনার জন্য আমাদের এখানে এক্স প্লাস 3, সো এক্স ইকুয়াল টু হবে 1/y মাইনাস 3। সো আমাদের এক্স এর মান চলে আসছে। দেখো এক্স এর মান কি হওয়া যাবে না, 3 হওয়া যাবে না, আমাদের ডোমেনে পেয়েছি 3 প্লাস 3 হওয়া যাবে না, মাইনাস 3 হওয়া যাবে না। কিন্তু রেঞ্জের ক্ষেত্রে আমরা জানি 0 থেকে 0 সহ সকল ধনাত্মক সংখ্যাই হলো রেঞ্জ। সো আমরা এই 3টা লক্ষ্য করি, 3 হওয়া যাবে না। সো 3 এদিকের 3 এদিকের মাইনাস আসো কি হয়, প্লাস হয়ে যায়। বা এখান থেকেই লক্ষ্য করো, এখানে 3 যদি নেই আমরা, এখানে কি ডাজ নট ইকুয়াল টু হয়ে যায়। অর্থাৎ এখানে 3 নিলাম, 3 3 6, এই 6 এইদিকে নাও আর ওয়াইটা এইদিকে নাও, তাহলে কি হয়, ওয়াই সমান হলো 1/6। সো ওয়াই সমান ডাজ নট ইকুয়াল টু 6। সো আমরা লিখতে পারি ওয়াই ডাজ নট ইকুয়াল টু কি 6, 1/6। অর্থাৎ ওয়াই সমান 1/6 ব্যতীত এবং 0 ব্যতীত। যদি তুমি 0 নাও, এখানে দেখো 0 নিলে এখানে অসংজ্ঞায়িত হয়ে যায়। এখানে তুমি 0 নাও কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। বা এখানে তুমি 0 নাও, 0/0 এটা কাটা, আর এখানে -3। সো এক্স তো -3 হবে না, সকল ধনাত্মক 0 সহ ধনাত্মক সংখ্যা হতে হবে। সো ওয়াই সমান কি হবে, 0 হবে না। তাহলে কি হলো, আমরা 1/6 পেলাম কিভাবে, দেখো লক্ষ্য করে, এখানে 3 হওয়া যাবে না, এখানে তুমি 3 বসাও, 3 প্লাস 3 সমান 1/y। সো 6 ইকুয়াল টু 1/y, অর্থাৎ y ইকুয়াল টু কি 1/6। আর যখন এখানে 3 বসাইছো, এখানে 3, এখানে ডাজ নট ইকুয়াল টু হয়ে গেছে। হয়তো তোমরা বুঝতে পেরেছো। সো আমাদের কি লিখবো এখন আমরা, যে y সমান 3 ব্যতীত এখানে y সমান 1/6 ও 0 ব্যতীত y এর সকল মান, y এর সকল মান, y এর ব্যতীত y এর সকল মান বাস্তব, y এর সকল মান বাস্তব। অতএব রেঞ্জ সমান আমরা ডাইরেক্ট লিখব, রেঞ্জ আর এফ ইকুয়াল টু হবে হলো রিয়াল নাম্বার বাদ 1/6 ও 0। এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। আর আমাদের হলো এখানে এটা অ্যান্সার। হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের জাস্ট একটু তোমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য এগুলো শিখতে হবে, পরীক্ষায় সেরকম আসে না, তবু তোমরা শিখে রাখো। পরবর্তী আমি করব রুটের নিয়ে, সেগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ।